দিন ভোটের রেজাল্ট আউট হলো, তৃণমূল কংগ্রেস জিতলো, মমতা ব্যানার্জি হারলো, আবার তাকে নতুন করে জিতে আসতে হলো। এবার কি এরকম কোনো টুইস্ট হতে চলেছে? দেখুন, মমতা ব্যানার্জিকে হারানো সেটা যেরকম খুব টাফ, অ্যাকচুয়ালি এর ভেতরে না রাজনীতির অনেক কিছু খেলা থাকে। এবারের টুইস্ট একটু অন্যরকম। আমি একটা জিনিস বলছি, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবেই, কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার সম্ভাবনা এবারে প্রবল প্রবল। মানে এরকম কি হতে পারে আমরা যাকে ভাবছি না সেরকম কেউ তৃণমূলে যোগদান করে গেল? হতেও পারে, আবার নাও হতে পারে। মানে আমি ব্যক্তিগতভাবে যেটা জানি সেটা আমি মিডিয়াতে বলতে পারবো না, কারণ আমি কোনো দলের মুখপাত্র নই, যার জন্য এটা আমার পক্ষে বলা খুব মুশকিল, খুব টাফ। কিন্তু যেটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে আজকের দিনে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি শেষ কথা বলবেন রাজ্যে। নট অনলি দ্যাট, যদি মমতা ব্যানার্জিকে নিয়ে বিশ্লেষণ করতে হয়, নেক্সট লোকসভা নির্বাচন যেটা আসছে তাতে কিংমেকার যিনি তৈরি করবেন তার নাম মমতা ব্যানার্জি। আর শুভেন্দু অধিকারী, তার জায়গাটা কোথায় থাকবে? শুভেন্দু অধিকারী তো বারবার বলছেন যে এর আগেও হারিয়েছেন, আবারও হারাবেন, তো তার সেই আশা, তার সেই স্বপ্ন কি এবারেও পূরণ হতে চলেছে? দেখুন, শুভেন্দু অধিকারীও খুব লড়াকু নেতা এবং তৃণমূল কংগ্রেস থেকেই ওঠা একজন নেতা। ব্যক্তিগতভাবে ভালো নেতা। আমি কাউকে, কোনো নেতাকে তো পিছিয়ে রাখতে পারি না, এটা আমার পক্ষে খুব অসম্ভব ব্যাপার। তো কিন্তু ওভারঅল যদি আপনি ঘুরিয়ে বলতে হয়, আমি শুভেন্দু অধিকারী সম্বন্ধে ডাইরেক্ট কিছু বলতে চাই না। তিনি যথেষ্ট লড়াই করেন, প্রত্যেক দিন প্রচুর পরিশ্রম করেন। দিনের শেষে ক্যালকুলেশন না, এই মাথাটা আর এই আবেগ মমতা ব্যানার্জির ওপর কিন্তু কেউ নেই। এতগুলো জনকল্যাণমূলক প্রকল্প যেগুলো তার মাথা থেকে বেরিয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার, যুবশ্রী, কন্যাশ্রী, এগুলোই কিন্তু অন্যান্য রাজ্য কপি করছে। সো এটা তো মানতে হবে যে মমতা ব্যানার্জির ইউএসপি আলাদা, তাকে কপি করতে হচ্ছে। সেই যে হ্যাঁ, কেউ কোনো জায়গায় কোনো রাজ্য 2000 দিচ্ছে, কোনো রাজ্যে 4000 দিচ্ছে, সে বক্তব্যে আমি যাব না। কনসেপ্টটা কার? a square plus 2ab plus b square is a formula, a plus b whole square. So ফর্মুলাটা কে তৈরি করেছে? এই ফর্মুলাটাকে তো আবার নানানভাবে ভাঙা যায়। সো এই জায়গাটাতে ক্যালকুলেশনে কিন্তু মমতা ব্যানার্জি অনেক বেশি এগিয়ে, যার জন্যই বললাম 2029-এও কিং মেকারের নাম মমতা ব্যানার্জি, আপনারা মিলিয়ে রাখবেন। এইভাবে নানান ধরনের প্রেক্ষাপট উঠে আসছে। আবার ওই দিকে আমি, যদি নরেন্দ্র মোদী থাকেন, আমি জানি না তাদের দলের কি স্ট্র্যাটেজি, কতদিন নরেন্দ্র মোদী থাকবেন, তাকে কতদিন রাখা হবে। 2024-25-এ অনেক বেশি অর্থ বহন করে তার জন্মছক। ন্যাচারালি তার রাশি লগ্ন এক, যেটাকে আমরা অ্যাস্ট্রোলজিক্যাল ভাষাতে বলি লগন চাঁদা। এক্ষেত্রেও কি, তার ক্ষেত্রে কি কোনো পজিটিভ কিছু পজিটিভ রাশি লগ্ন এক হলে? অতি অবশ্যই। লগন চাঁদা মানে লগ্ন আর চন্দ্র এক ঘরে থাকলে তখন তাকে লগন চাঁদা বলা হয় বাংলাতে। আচ্ছা, তো এটা একটা অনেক বেশি ইম্পর্টেন্ট জিনিস। দেখুন, সহজে আপনাকে একটা সোজা জিনিস চিন্তা করতে হবে। আমি কোনো কিছু একটা জায়গায় কোনো কিছু অ্যাক্টিভিটিস করছি, আমার জায়গাটা যদি কেউ দখল করতে আসে তাহলে তো আমার পেটে টান পড়বে, খুব স্বাভাবিক, আমি তো ফোঁস করবই। ঠিক সেরকমভাবেই নরেন্দ্র মোদীও ছেড়ে কথা বলবেন না, দিদিও ছেড়ে কথা বলবেন না। এখন এটা তো ভবিষ্যৎ বলবে যে কি হবে। তবে যদি আমাকে ভবিষ্যৎ দ্রষ্টা বা বক্তা অনুযায়ী বলতে বলা হয়, তাহলে 2026-এর নির্বাচন
কঠিন হতে চলেছে, নো ডাউট। কিন্তু তাতে জয়ের ক্ষেত্রে আমি অনেক বেশি এগিয়ে রাখব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে, অনেক বেশি। আর অভিষেক ব্যানার্জি, তার ভূমিকাটা কি হবে? মুখ্যমন্ত্রীর পরের যদি কোনো মুখ হিসেবে কোনো নাম উঠে আসে, তাহলে তো একটা বাচ্চাও বলে দেবে যে অভিষেক ব্যানার্জি। এটা সিক্রেটই থাকরা। সত্যি কথা বলতে গেলে অভিষেক ব্যানার্জির কথায় যদি আসি, অভিষেক ব্যানার্জি খুব বুদ্ধিমান, পড়াশুনো করা ছেলে, এবং আপনি যদি খেয়াল করে দেখেন, অভিষেক ব্যানার্জি যাদেরকে ক্ষমতায় রাখতে চাচ্ছেন তারা কিন্তু সবাই মোটামুটি শিক্ষিত। অশিক্ষিতদের, মানে যারা সেই অর্থে সোকল্ড যাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন খুব কম, তাদেরকে কিন্তু তিনি ঠিক রাখতে চাচ্ছেন না। কারণ শিক্ষা আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যায়। তো সেক্ষেত্রে আমি বলবো তার স্ট্র্যাটেজি অনেক ভালো, খারাপ তো নয়। মানে আমি যতদূর পার্সোনালি যতদূর যাকে যা চিনি সেই অনুযায়ীও সেসব কথা এখানে না বলাই ভালো। তাতে করে আমার যা হিসাব, তাতে করে অভিষেক ব্যানার্জি ভবিষ্যতে আরও খুব ভালো জায়গায় আসতে চলেছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নয়। হ্যাঁ, একজন এই প্রশ্নটা বললেন যে একজন বাচ্চা ছেলেকেও বললে হয়তো বলে দেবে যে পরবর্তী কে আসতে চলেছে। হ্যাঁ, কিন্তু সেখানেও তো টুইস্ট থাকতেই পারে। আমরা হয়তো সবাই যেটা খোলা চোখে দেখছি সব সময় যে সেটাই বাস্তব হবে এমন তো কোনো। ঠিক কথাই, কিন্তু সেটা দেখা যাক না, আর বেশি দিন তো নেই। 2026 সামনেই, নির্বাচন এসে গেল, মে জুন মাসের মধ্যেই সমস্ত কিছু ফাইনাল হয়ে যাবে। কিন্তু ওই যে বললাম, এগিয়ে যে থাকছেন তার নাম তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি। শি ইজ দ্য লাস্ট ওয়ার্ড of the Trinamool Congress and Bengal politics. আর বর্তমানে নতুন রাজ্য সভাপতি হয়েছেন শ্রমিক ভট্টাচার্য, মারাত্মক শিক্ষিত মানুষ, তার বাচনভঙ্গি যথেষ্ট ভালো। আবার একাধারে যদি দেখা যায় দিলীপ ঘোষ, বহুল চর্চিত একটা মুখ। দিলীপ ঘোষের কথার জন্য সব থেকে বেশি চর্চা হয়েছে দিলীপ ঘোষকে নিয়ে, এখনো হয় না। শুধু কথা বললে তো হবে না, আপনাকে অঙ্ক মেলাতে হবে। বেঙ্গল পলিটিক্সে যার সময়ে বিজেপি সব থেকে বেশি সফলতা পেয়েছিল তার নাম দিলীপ ঘোষ। সেই জায়গাটা কি শ্রমিক কি বজায় রাখতে পারবে? সেখানে শুধু কথার ছুরি অনুযায়ী হবে না, রেজাল্ট হবে আগামীতে।